তোমার কি হালাত? আমি নবীর কাছে অন্তরটা খুলিয়া একটু বলবো, আমি নবী শুনবো, এই জন্য তোমার কাছে আসছি। ভয় পাইও না, ভয় পাওয়ার কারণ নাই। আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। ও আব্দুল্লাহ রে, জগতে যার ভালোবাসা পাবি না এমন মানুষ কেউ না। জগতে যার ভালোবাসা পাবি তিনি হইলাম আমি নবী রহমাতুল লিল আলামিন। ও নবী কেন আসছেন জানতে চাই? আমি তো আপনাকে মেহমানদারি করানোর জন্য একটা বিছানাও দিতে পারবো না রে নবী। ও নবী, আপনাকে আমি খাবারের জন্য একটু নাস্তা পর্যন্ত দিতে পারবো না। কেন আসছেন আমার দরওয়াজায় নবী? আমার কি কোনো অপরাধ হয়েছে? নবী বলেন, না না আব্দুল্লাহ, তোমার কোনো অপরাধ হয় নাই। আমি নবী জানতে চাই তুমি আব্দুল্লাহকে আল্লাহ পাক কোন হালাতে রেখেছে, এটা আমি নবী স্বচক্ষে দেখতে চাই। এমন মায়ার নবীকে বাবা যারা হারাইছো, নবীর উম্মতের দল, নামাজ না পড়িয়া আমার নবীর অন্তরে কষ্ট দিও না রে বাবা। দাড়িটা কাটিয়া আমার নবীর অন্তরে কষ্ট দিও না। বেপরদায় চলিয়া আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট দিও না। তুমি যত গুনাহ করো, আমার নবী মদিনায় শুয়া শুয়া কান্না করে, তোমার দিকে তাকায়া 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 নবী দুইটা হাত বাড়ায়া বলে, উম্মতেরা রে শুনে নে, তাকায়া দেখ আমি মদিনার নবী তোর দিকে তাকায় আছি। আর কত গুনাহ করবি, গুনাহ ছেড়ে দাও, আমি নবীর ডাকি সারা দাও। কারণ হাসরের ময়দানে সব নিজেরা বাঁচার জন্য দৌড়াবে, নবীরা পর্যন্ত দৌড়াবে। ওই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না, শুধুমাত্র আমি রহমাতুল লিল আলামিন ছাড়া তোকে ওই দিন কেউ আল্লাহর দরবার থেকে ফিরে আনিয়া জান্নাতে দিতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে গুনাহ করিয়া কাঁদাইও না রে বাবা, আল্লাহকে গুনাহ করিয়া কাঁদাইও না। নবীর সুন্নাতের মর্যাদা করিও না, নবীর শাফায়াত পাইবা না, নবীর মুহাব্বত পাইবা না। নবীর মুহাব্বত না পাইলে বাবা জাহান্নামে যাওয়া লাগবে। আর নবী বলেন, মৃত্যু পর্যন্ত যদি আমার উম্মত একটা সুন্নাতের উপরে হলেও প্রতিষ্ঠিত থাকে, ওই উম্মতকে আমি নবী সুপারিশ না করিয়া না করা পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। আব্দুল্লাহ আনসারীকে নবী বললেন, মনের কথা বলো। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলে, নবী কি মনের কথা শুনতে চান? নবী আমার বলেন, ও আব্দুল্লাহ আনসারী, নামাজ পড়ার জন্য সবার শেষে গিয়া কাতারে দাঁড়াও। সালাম ফিরানোর মাত্রই সবাই ডানে বামে ঘোরার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। এর কি কারণ আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় নবীকে বলে, ও নবী, যদি শুনতে চান, দেখতে চান, আমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকান। ও নবী, আজকে দীর্ঘদিন পর্যন্ত না খেতে আমি আব্দুল্লাহর চোখ দুইটা গর্তে ঢুকে গেছে। ও নবী, আজকে তাকায় দেখেন, আমি না খাইতে আমার পিঠটা আমার পাজরের সঙ্গে লেগে গেছে। ও নবী, আমার ঘরের মধ্যে দীর্ঘদিনের খাওয়া খেজুরের বিচি, আমার স্ত্রীর যখন পেটে ক্ষুধা হয় আমি খেজুরের বিচি চুষে চুষে আমার ক্ষুধা নিবারণ করি। এই কথা বলার পর রহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ বলেটা কি? ও নবী, শুধু এখানেই শেষ নয়, আমার দেহের দিকে তাকায় দেখেন নবী একটা কাপড় পরিধান করে আমি রাত দিন কাটাই। শুধু আমি না রে নবী, এই কাপড় পরিধান করে আমার বিবি পর্যন্ত রাত দিন কাটায়। ও নবী, কেউকে বলি না, কেউ দেখে না, যিনি দেখেন তিনি একমাত্র কে? চিল্লা বলে। নবী আমার বলে, আব্দুল্লাহ রে, ও ওমর রে, কার ব্যাপারে আমি নবীর কাছে নালিশ করলি? শোন আব্দুল্লাহর কি হাল। ওমর, কার ব্যাপারে নালিশ করেছো? ওমরও কাঁদতেছে, সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে, আমার নবীও কান্না করতেছে, কান্নার রোল পড়ে গেল। আব্দুল্লাহ আনসারীও কাঁদতেছে ঘরের মধ্যে, আব্দুল্লাহ আনসারীর বিবিও গুনগুন করে কান্না করে আর বলে, মদিনার নবী, মনের কষ্টের কথা আজও পর্যন্ত কারো কাছে বলি নাই, যার কাছে বলছি তিনি আবার আল্লাহ। ও নবী, হয়তো আল্লাহ আপনাকে আমার মনের কথা জানার জন্য আমার দুয়ার পর্যন্ত আপনাকে পাঠায় দিছেন। নবী, আমারে মাফ করে দেন,
আমি আমার পোশাকের কারণে আমি আপনার মোলাকাতে বসতে পারি না গো নবী, আমারে মাফ করে দেন। ও নবী আরো শুনবেন, তাকে দেখেন আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি আমি আব্দুল্লাহ আনসারী, ওই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীকে বসাইয়া আমি আমার স্ত্রীর শরীর থেকে এই কাপড়টা খুলিয়া আমার শরীরের মধ্যে লাগাইয়া মসজিদ নববীর আজান শোনা মাত্র আমি আর থাকতে পারি না, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য ছুটে যাই। ও নবী আবার জামাতের সময় যেন কাজা হয়ে না যায়, আমি আবার আমার এই কাপড় দিয়ে আমার স্ত্রীকে পেঁচাইয়া নামাজ আদায় করার জন্য আবার আমি বাড়িতে চলে আসি। ও নবী আমি আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ পাক এই হালাতে রেখেছেন, কোনোদিন আল্লাহর অকৃতজ্ঞ স্বীকার করি নাই। এত কষ্টের মধ্য থেকেও আমি আমার মাওলার রবের প্রশংসা আদায় করেছি নবী আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জান্নাতি সাহাবীদের সামনে দাঁড়ায় বলে, ও ওমর তাকাইয়া দেখ, এই জমিনের মধ্যে যদি আমি নবীকে প্রকৃত কেউ ভালোবাসে তিনি আব্দুল্লাহ আনসারীর থেকে অদ্বিতীয় আর কেউ জমিনে হতে পারে না। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं यो घर है हमारा। शाफिअ मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, शाफिअ मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद, ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद। शाफिअ मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद, ये तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद। সবাই চক্ষু দুটো বন্ধ করি, একটু মুরাকাবার হালাতে মরণের কথাকে স্মরণ করি, দিলটাকে একটু নরম করার চেষ্টা করি। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকাই। সবাই চোখ দুটো বন্ধ করি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি,
ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল যাইবা একদিন রে, আজ না হয় কাল যাইবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মায়ার জালে, মায়ার জালে বন্দি কইরা বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। ঠিক না? মায়ার জালে বন্দি কইরা বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। তুমি কে বা তোমার অনন্তকাল রে, কে বা তোমার অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি।
রাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি अल्हम्दुलिल्लाह हर गोरी दे बेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है हर गोरी दे बेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है দুনিয়াতে একদিন ছিলাম না, আবার আল্লাহ মোহাব্বত করে দুনিয়ায় নিয়ে আসলেন। এমন একদিন হবে আবার এই দুনিয়ার থেকে পাড়ি জমাতে হবে পরকাল জিন্দেগির জন্য। কিন্তু মনের মধ্যে দুইটা জিনিসের জায়গা করে দিতে হবে রে বাবা। খালি হাতে আসছেন, খালি হাতে যাবেন, কিন্তু খালি হাতে যাবেন কথাটা সঠিক নয়, আমল হাতে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমল হাতে নিয়ে যদি না যাইতে পারি, যদি দুনিয়ার দিক থেকে খালি হাতে পরকাল জিন্দেগিতে রওনা হই, তাহলে আমার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে নাই, আমার আপনার জন্য আল্লাহ পাক চিরন্তর জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি ক্ষমতা যোগ্যতা আমারও নাই, আপনাদেরও নাই, আসেনি বলেন? অতএব দুনিয়ার থেকে এমন কিছু নিয়ে যাওয়া লাগবে যেই জিনিসের ধারা আমার মাওলা বড় আমার জন্য পাগল পারা হয়, ওই জিনিসের ধারা আমিও যেন আমার মাওলার জন্য পাগল পারা হই। নবী আমার জানায়া দেয়, قال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها قلاب। যারা শুধু দুনিয়া তলব করার জন্য দুনিয়ার পিছনে দৌড়ায়, এই দুনিয়া নামক দুর্গন্ধ গান্ধাযুক্ত বস্তুর পিছনে যারা সময় দেয়, সময় ব্যয় করে, রাত্রেও দুনিয়া, দিনেও দুনিয়া, খাইতেও দুনিয়া, উঠতে দুনিয়া, বসতে দুনিয়া, অতলিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন, যারা শুধু এটা তলব করে তাদেরকে আমি নবী কুকুরের থেকেও নিকৃষ্ট ঘোষণা করে দিলাম। আর আল্লাহ আরেক দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা দুনিয়া তালাশ করতে গিয়া গুনাহগার হয়েছো, যারা দুনিয়া তালাশ করতে গিয়া নামাজ কাজা করেছো, যারা দুনিয়া তালাশ করতে গিয়া আমি আল্লাহকে বেজার করেছো, মদিনার নবীকে কান্দাইছো, মা বাবার নাফরমানি করেছো, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তোমার জীবনে বাবা হয় নাই। হাতের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ, এত সব গুনাহ লইয়া যদি তওবাতান নাসুহার দরওয়াজায় দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আপনার মতো দয়াময় জগতে আর কেউ নাই, আপনি যদি মাফ নাই করতে পারেন তো বান্দাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন? বান্দাকে জমিনে পাঠানোর উদ্দেশ্যই তো হলো আপনি বান্দাকে মহব্বত করেন, তার মানে বান্দা অন্যায় করলে ক্ষমা চাইলে আপনি ক্ষমাও করে দিতে পারেন। ও আল্লাহ, আমি যত গুনাহ করেছি বুঝিয়া করি নাই রে আল্লাহ, এই হাত গুনাহের কাজে লাগাইছি বুঝিয়া লাগাই নাই, চোখ দুইটা গুনাহের কাজে লাগাইছি বুঝিয়া লাগাই নাই, অন্তরটা গুনাহের কাজে ব্যয় করছি বুঝিয়া লাগাই নাই। ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই, জীবনের তরে তওবা করলাম, অন্তর থেকে তওবা করলাম, যেই তওবার কথা আপনি কোরআনে বলেছেন নাসুহা নামক তওবা। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম শুনে নে, এমন তওবার দরওয়াজায় যদি দাঁড়াইয়া আমি আল্লাহকে দিল থেকে ডাক দিতে পারো, হে মালিক জীবনে গুনাহ করেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলেন এমন তওবার দরওয়াজায় বান্দা দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়া তাকাইয়া তোর জীবনের 50 বছরের গুনাহ মাফ করতে দেরি করব না। या इलाही मुझसे मुझको दूर कर
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এবার জবানটাকে নাড়ায়া বলবেন আমার মাওলার মতো দয়াময় জগতে আর কেউ আসেনি। আল্লাহর থেকে দয়াময় কেউ আছে? মানুষ মানুষকে স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার মানুষ কাউকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, কিন্তু আমার মাওলা বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে রে বাবা। যদি আল্লাহ স্বার্থ লাগাইতো গুনাহ করিয়া কেউ বাইসা যাইতে পারতেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করে দিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ স্বার্থ লাগান নাই বিদায়, আল্লাহ নিঃস্বার্থভাবে ভালোবাসেন বিদায় হাজার গুনাহ করো কোনো আসমানি গজব আসে না, জমিনের কোনো গজব আসে না। জিনা করো দ্বীপ দিয়ে আরামে ঘোরো, হারাম খাও দ্বীপ দিয়ে আরামে ঘোরো, নামাজ কাজা করো দ্বীপ দিয়ে আরামে ঘোরো। আল্লাহ যদি স্বার্থ লাগাইতেন রে বাবা, এক বেলার নামাজ পড়লে পরের বেলা আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাইত, ঠিক কিনা বলেন? অতএব বোঝা গেল যে এই মাওলা হাজার অপরাধ করার পরও আমারে কিছু বলে না, আপনারে কিছু বলে না। ওই মাওলা স্বার্থের জন্য ভালোবাসে না, ওই মাওলা স্বার্থের জন্য ভালোবাসে না, ওই মাওলা তো নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে ভালোবাসে। আর নিঃস্বার্থের করুণার নজর দিয়ে আল্লাহ পাক আপনার দিকে আমার দিকে তাকায়, আর আল্লাহ পাক জমিনের দিকে তাকায় বলে বান্দা তাকাইয়া দেখ, ওই মাদ্রাসা মসজিদের ময়দানে একটা জান্নাতের বাজার একত্রিত হয়েছে। বাজার ওই রাস্তায় যেগুলো বসছে সেগুলো হলো দুনিয়াবি বাজার, এই জায়গায় যেটা মিলেছে সেটা হলো আখিরাতের বাজার। ও বাবা ভালো করে শুনে নাও, এই জায়গায় কেউ বাহাদুর করে এই জায়গা পর্যন্ত আসতে পারবে না। টাকাওয়ালা টাকার হেডাম দেখাইয়া এই জায়গায় আসতে পারবে না যদি আমার খোদায় তারে না নিয়ে আসে। আর এই জায়গায় তারাই আসতে পারে যাদের আমার মাওলায় পর্যন্ত কবুল করিয়া নিছি। এখানে সাধারণ কেউ আসতে পারবে না, চেষ্টা করলেও তো আসতে পারবে না। যদি আসতে পারতো তাহলে বাজারের দোকান বন্ধ করে সবাই চলে আসতো। যদি নিজের ক্ষমতা দিয়া যোগ্যতা দিয়ে আসতে পারতো, রাস্তায় কোনো মানুষ হাঁটতো না, সবাই এখানে বসে যাইতো। রাস্তায় কোনো দোকান বসতো না, সবাই এই জায়গার মধ্যে বসিয়া যাইতো রে বাবা। যেহেতু তারা হাঁটতেছে চলতেছে, দুনিয়ার এখনো মায়ামগ্নতায় নিমজ্জিত অবস্থায় আছে, বোঝা গেল এটা আপনার আমার ব্যক্তিগত কারো বাহাদুরি না। এই জায়গার মধ্যে আসতে হলে এক নম্বরের দরকার আমার মাওলার কবুলিয়াত। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস। নামাজ পড়েন কারো শক্তি দিয়া পড়েন নাকি আল্লাহর মেহেরবানিতে পড়েন? খান কার শক্তিতে? নিজের শক্তি নাকি আল্লাহর কুদরতের শক্তি? হাঁটেন চলেন আপনার শক্তি নাকি আল্লাহর কুদরতের শক্তি? তা আপনার বাহাদুরিটা কি? এবার কথার শুরুতে চলে যাই। ওই যে নবী বললেন যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় তাদেরকে আমি কুকুরের থেকে নিকৃষ্ট বলে ঘোষণা করলাম। আর যারা দুনিয়ার পিছনে দৌড়াইয়া গুনাহ কামাই করে, আবার এই ভুলটা বুঝে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, যত জুলুম করেছি নিজের প্রতি, নফসের প্রতি, আয় আল্লাহ বুঝতে পারি নাই, আপনি তো বুঝেন, আপনি তো জানেন, আপনার থেকে বুঝনেওয়ালা জাননেওয়ালা দুনিয়ায় কেউ নাই। ও আল্লাহ, আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইছেন। আয় আল্লাহ, আপনার দয়ার দরওয়াজায় আমি বান্দা দাঁড়াইছি, আমার আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। এমন তওবার ইস্তেকামাত অন্তরের ভিতরে জমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতরা যদি গুনাহের বোঝা মাথায় লইয়া তওবার দরওয়াজায় দাঁড়াইয়া আমি আল্লাহকে করুণার নজরে ডাক দেয়, আমি আল্লাহ পাক তাদের শুধু মাফ করব, তাই না তাই না তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদের জন্য জান্নাতের নাজ নেয়ামত সাজায়া রেখেছি।
জান্নাতের নাজ নিয়ামত সাজায়া রাখছি, যার মধ্যে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাব থাকবে, যত ধরনের নিয়ামত আছে যেগুলো দুনিয়ায় আল্লাহ প্রকাশ করেন নাই, এমন কিছু কিছু নিয়ামত বান্দার জন্য সেখানে আল্লাহ পাক রেখেছেন। কিন্তু অর্জন কি? দুইটা। কি রেখে যাব, সঙ্গে করে কি নিয়ে যাব। দুটোই ভালো লাগবে, দুটোই কি লাগবে? ভালো লাগবে। দুনিয়ায় যেই পুঁজি রেখে যাব সেটাও ভালো লাগবে, আর সঙ্গে করে যেটা নিয়ে যাব সেটাও কি লাগবে? ভালো লাগবে। দুনিয়ায় রেখে যাওয়া আমলের নাম হলো সৎ আচরণ। নবীর জিন্দেগির আদর্শের দিকে তাকান, নবীর জিন্দেগির মধ্যে অসৎ কোনো আচরণ নাই, সৎ আচরণ উম্মতের জন্য রেখে গেলেন। ওই নবী আমার নামাজের ধারা, রোজার ধারা, হজ যাকাতের ধারা, পাক পবিত্রতার ধারা উম্মতের মাঝে এত সুন্দর সুন্দর চরিত্র আল্লাহর নবী জন্ম দিয়া গেলেন, রেখে গেলেন, ফুটন্ত ফুলের মতো ফুটায়া গেলেন। আল্লাহর নবী বলেন, এমন আদর্শ নিয়ে যদি বান্দা দুনিয়া ত্যাগ করতে পারো, দুনিয়ায়ও সম্মান, পরকাল জিন্দেগিতে পা রাখা মাত্র আল্লাহর দরবার থেকে সম্মান তোমার সামনে হাজির। এই জন্য নামাজও লাগবে, রোজাও লাগবে, হজ যাকাত লাগবে, কি লাগবে না? জোরে বলেন। নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন। রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? ইবাদত টুকিটাকি ছোট বড় যা হবে একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ছাড়া দুনিয়ার কোনো কল্পনা নিয়ে ইবাদত করা যাবে না। আল্লাহর জন্য ছাড়া বিকল্পিকভাবে কোনো ইবাদত করলে চলবে না। সাহাবাই কিরামরা পর্যন্ত এত পরিমাণে ইবাদত করতেন, শুধু নবীর সামনে বসতেন, নবী কি বলতেন শুনতেন, ওটা আমল করার জন্য চেষ্টা করতেন। নামাজ তো কাজা দূরের কথা, গুনাহ তো করা দূরের কথা, গুনার চিন্তা আসলেই তওবা করতেন। এই জন্য আমি প্রায়ই বলি, যাই দিন ভালো ওই দিনে গুনাহ কম ছিল, আসে দিন খারাপ, সামনে যত দিন আসবে ততই গুনার চাহিদা বেড়েই যাবে। ঠিক কিনা বলেন? পিছনের দিন যত গেল প্রত্যেক দিনে গুনাহের চিন্তা চেতনা মানুষ কম করেছে, আর তারা যা বলেছে সৃষ্টিকর্তা তাই শুনেছে। এই জন্য সাহাবীরা গুনাহ করার চিন্তাও করলে সঙ্গে সঙ্গে তওবা করলে মাফ করে দিতেন কে? আর আপনি আমি গুনাহ করলে, গুনাহের জন্য তওবা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাও মাফ করে দিবেন কে? সাহাবীদের যিনি ক্ষমা করছেন আপনাকে আমাকে তিনি ক্ষমা করতে পারেন কি পারে না? জোরে বলেন। যদি পারে রে বাবা, কেন তুমি এখন পর্যন্ত নামাজ কাজা করো? যদি পারে তাহলে কেন তুমি তার আদেশ মতো চলো না? যদি পারে সে আল্লাহর কথা অনুযায়ী তোমার জীবনটা কেন পরিচালনা করো না? নবীজির মোহাব্বত অনুযায়ী, নবীজির সিরাত সুরাত অনুযায়ী কেন জীবনটা চালাও না? বোঝা গেল সমস্যা ওই জায়গায় না, সমস্যা হইল এই জায়গায়, আসলে তোমার মধ্যে মরণের কোনো ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে তুমি নামাজ কাজা করতে না রে বাবা। যদি ভয় থাকতো শীতের রাতে ঘুমাইয়া থাকতে পারতা না। নবী আমার জানায় দেয়, ও উম্মতের দলেরা, শীতের রাত আর কতকাল ঘুমাইবা? ঘুমাইতে ঘুমাইতেই তো জীবনটা শেষ করিয়া দিলারে উম্মত। শীতের রাত্রি যদি আমার আল্লাহর জন্য, আমি নবীর মোহাব্বতে দাঁড়াইয়া রাতের শেষ রাত্রের একটা ভাগ যদি আল্লাহর জন্য দিতে পারো, নবীর জন্য দিতে পারো, আমি নবী ঘোষণা করে গেলাম, তুই উম্মতকে না নিয়া আমি নবী জান্নাতের মধ্যে যাব না। তো তাহাজ্জুদ পড়ে, বলো যে তাহাজ্জুদ পড়ি কখন? এশার নামাজ না পড়ে ঘুমাই, আবার ঘুম থেকে উঠি ফজরের পরে, তো তাহাজ্জুদ কখন পড়ব? শীতকালের ইবাদতের সওয়াব বেশি। এই শীতকে বিসর্জন দিয়া যারা জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক লাগাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জীবনটা আমি আল্লাহ বড় ধন্য বানায়া দিব। ওই বান্দার মতো সার্থকপূর্ণ জীবন আর কারো হতে পারে না, যিনি শেষ রাত্রে
একটা মুহূর্তকে আমি আল্লাহর জন্য দান করে দেয়, নিজের জিন্দেগি থেকে আমি আল্লাহর কাছে পাঠায়া দেয়। ও আল্লাহ, সারাটা দিন ঘুমাই, কাজ করি, কত কর্মের মধ্যে নিমজ্জিত থাকি, আপনাকে মনের মতো ডাকতে পারি না, একটু মন ভরে আপনাকে ডাকবো তা পারি না রে আল্লাহ। ও আল্লাহ, আজকে তাহাজ্জুদের মুসল্লা থেকে শুরু করলাম, জীবনে কোনোদিন এই সময়টাতে আর ঘুমায়া থাকবো না। ওরে বাবা, ও যুবক ভাই, ওই দিন আর দুনিয়ায় থাকবেন রে বাবা। দাদাও চলে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল। সিরিয়ালটা কিন্তু এখন তোমার আমার। কি নিয়া কবরে যাবারে বাবা, কোন আমল নিয়া কবরে যাইবা, একটু ভালো করিয়া বুঝো। নামাজ তো এতকাল পড়ো নাই, আর কত নামাজ কাজা করলে তোমার অন্তরটা স্থির হবে রে বাবা, আর কত রোজা নষ্ট করলে তোমার অন্তরটা ঠান্ডা হবে, আর কত গুনার কাজে নিজেকে কাটাইলে নিজের স্থিরতা ঠান্ডা করতে পারবা, স্থিরতা অবলম্বন করতে পারবা, আর কত গুনাহের কাজে নিজেকে ব্যবহার করলে নিজের দিলটাকে তুমি ঠান্ডা রাখতে পারবা। গুনাহ আর করিও না, নামাজ কাজা করিও না, বেপর্দায় চলিও না, বিবিকে বেপর্দায় চালাইও না, মা বোনকে বেপর্দায় চালাইও না, হারাম খাইও না, আমার নবীর তরিকার বাহিরে চলিও না, আল্লাহকে বেজার করিও না। আল্লাহ এবং নবীজি যা বলেছেন হুকুম আহকাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করিয়া দেখো রে বাবা, তোমার অভাব হবে না। ঘরে বাইরে রিজিকে ভরপুর করিয়া দিবেন একমাত্র তিনি কি। একবার চালায়া দেখেন না, আল্লাহ যেভাবে চালাইতে বলছেন, নবী যেভাবে চালাইতে বলছেন, ওইভাবে না চালাইয়া আপনি সারাদিন বলেন হুজুর পাঁচ বেলায় আল্লাহর দরবারে চাই, আমার মাওলা আমার কথা শুনে না, আমি আমার মাওলার দরবারে এত কাঁদা কাঁদি, আমার মাওলা আমার চাওয়া পূরণ করেন না। আমি বলবো বাবা, আল্লাহকে দোষী বানাইও না, আল্লাহর ব্যাপারে অভিযোগ তুলিও না, আল্লাহ শোনে না এই কথা বলিও না। আল্লাহ যেমনিভাবে চাইতে বলে ঠিক ওইভাবে তুমি চাইতে পারো না, ওইভাবে চাইতে পারো নাই, তাই আল্লাহ পাক তোমার চাওয়া পূরণ করেন না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো আল্লাহর কাছে চাইতেন, হে মালিক, ও আল্লাহ, আপনি তো আমারে বানাইছেন, কেন আমার কথা শুনবেন না? আল্লাহ বলে, রে গোলাম, আমি তো চাই তুই আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া তুই আমার দরবারে চা। দুনিয়ার মানুষ মানুষের কাছে চায়, একবার চায়, দুইবার চায়, তিনবারের সময় মানুষ তার প্রতি বিরক্ত হয়ে যায়। কিন্তু আমি শেষ রাত্রে বান্দার মাথার উপরে প্রথম আসমানে হাজির হই, কুদরতের নজরটা জমিনের মধ্যে ছাড়িয়া দেই, রহমতের হাত আমি আল্লাহ বান্দার দিকে বাড়াইয়া দেই, ডাক দিয়া বলি, বান্দা আয় আয়, কার কি দরকার আমি আল্লাহর দরবারে দিলটা খুলিয়া চা। তোর চাওয়াটা যদি আমি আল্লাহর জন্য হয়, তোর দিলের সব কিছু যদি আমি মাওলার জন্য হয়, বান্দা চাইতে দেরি হবে, সূর্য ওঠার আগে আমি আল্লাহ কুদরতিভাবে সব পূরণ করে দিব। পারে কি পারে না? সাহাবায়ে কেরামরা এত পরিমাণে চাইতেন, নামাজ তো কাজা করা দূরের কথা, চিন্তাও করতেন না নামাজটা আমার কাজা করতে হবে, বরঞ্চ না খাইয়া পর্যন্ত নামাজ পড়েছেন, পোশাক না পরিয়া পর্যন্ত বান্দা নামাজের জন্য পাগল হয়ে গেছে। হাতের কাছে যেইটা পাইছে সেরা ফাঁক ফাড়া ফাঁক সেটা গায়ে দিয়া নামাজে দাঁড়ায় গেছেন। আর তুমি আমি পাঁচ বেলায় আয়রন করি, পাঁচ বেলায় ধুই, পাঁচ বেলায় সেন্ট মাখি, আতর মাখি, এরপরও আমাদের সাজসজ্জা হয় না। এগুলা দুনিয়ায় থেকে যাবে রে বাবা, কবরে এগুলো যাবে না। কবরে যেটা যাবে সেটার নাম হলো আমার মাওলার ভয়। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরীব, ওই গরিব সাহাবীর ঘরে আগুন পর্যন্ত জ্বলে না, কোনো খানা নাই, ঘরের মধ্যে কোনো ভালো কোনো বস্ত্র নাই, কোনো পোশাক নাই, স্বামী স্ত্রী দুইজন। এত সুন্দর করে আমার নবীর মোহাব্বত আব্দুল্লাহ আনসারী অন্তরের মধ্যে জমা করেছে রে বাবা। দেখেন কেমন কোন সাধনা করে আমার মাওলারে পাইছি। দুনিয়ায় যিনি সাধনা করে তাকে দুনিয়ার ভাষায় সাধক বলা হয়, আর আমার আল্লাহর জন্য যিনি সাধনা করে তাকে পরকাল জিন্দেগীর সাধক বলা হয়। দুনিয়ার সাধকদের মাকাম যেমন উপরে থাকে, আমার আল্লাহ পাক জানায়া দেন, নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আপনি নবীকে পাওয়ার জন্য যারা সাধনা করে তাদের মাকাম শুধু দুনিয়াতে থাকবে না,
আমি আল্লাহ জান্নাত পর্যন্ত উঁচু বানায়া দিব। সাধনা করা লাগবে কিনা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আজান হয়ে যাওয়ার পর, আজান হয়ে গেলে আব্দুল্লাহ আনসারী আল্লাহর বান্দা দৌড় মেরে মসজিদে নববীতে নামাজের জন্য প্রস্তুত হইতেন। মনের মধ্যে বড় ভয়, আমার মাওলার ডাকে যদি আমি সময় মতো সাড়া না দিতে পারি, আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। ঘরের মধ্যে একদিকে খানা নাই, একদিকে ভালো কোনো পরিধান করার মতো কোনো বস্ত্র নাই, কোনো পোশাক নাই। স্বামী স্ত্রী ঘরের মধ্যে দুইজন, স্ত্রীর গায়ের মধ্যেও ভালো কোনো নামি দামি পোশাক নাই। আব্দুল্লাহ আনসারীর শরীরের মধ্যেও ভালো কোনো পোশাক নাই। স্বামী স্ত্রী দুইজন, কিন্তু ঘরের মধ্যে পোশাক একটা। এবার আপনারা বুঝে থাকলে বলুন, একটা পোশাক পরে দুইজন মানুষ চলাফেরার কোনো সুযোগ আসেনি? কিন্তু তারা তো চলেছেন। শুধু চলেন নাই রে বাবা, আমার মাওলাকে পর্যন্ত এমনভাবে পাইছেন, আমার নবী স্বীকৃতি দিয়া দিছেন, ও আব্দুল্লাহ রে, আমি নবী জানায়া দিলাম তোকে আমার হাত ধরে জান্নাতে না ঢুকাইয়া আমি নবী জান্নাতের গেইটে পা রাখবো না। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আজান হওয়ার পরে আব্দুল্লাহ আনসারী দেরি করতেন না, শরীরের মধ্যে কাপড়টা পেঁচাইয়া দৌড় মারিয়া মসজিদে নববীতে হাজির হইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবীর সঙ্গে মুসাফা পর্যন্ত করতেন না, আবার দৌড় মেরে ঘরের মধ্যে চলে যাইতেন। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল। একদিন হযরত ওমর নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার নাম তাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে কেন, কোনো অভিযোগ আছে না? বলে নবী তেমন কোনো অভিযোগ নাই, তবে একটা অভিযোগ। ও নবী, মসজিদে যখন লাইন হয়ে যায়, কাতার ভুরা হয়ে যায়, যখন ইমাম সাহেব আপনি যখন তাকবীরুল্লাহ বাঁধবেন, হাত বাঁধবেন, ঠিক এই সময় আব্দুল্লাহ আনসারী কাতারের মধ্যে এসে শামিল হয়। আবার যখন আপনি ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালাম ফিরান, নবী সবাই দেখার আগে দ্রুত মসজিদ ত্যাগ করে আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। একদিনও তাকে পাই না। আপনি নামাজের পরে আমল করেন, হাদিস পড়েন, কিতাব পড়েন, আমাদের বয়ান করেন। ও নবী, আমরা সবাই থাকি, কিন্তু আব্দুল্লাহ আনসারী থাকেন না। এর বিচার আপনার কাছে দিলাম, নবী বিচার করেন। নবী আমার, আল্লাহ নবীকে এত সুন্দর করে বানাইলেন, এত বুঝপূর্ণ করে আল্লাহ নবীকে বানাইলেন। জগতের মানুষ যেটা বুঝে না, সেটা আমার মাওলায় বুঝে। আমার মাওলার পরে যিনি বোঝে, তার নাম হলো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? আমরা যেটা বুঝি না, সেটা বোঝেন কে? আর তার সঙ্গে যাকে আল্লাহ পাক তার পরের স্তরের বুঝদান করেছেন, তিনি কে? নবী। হযরত ওমর বললেন, নবী আপনার কাছে বিচার দিলাম, নবী বিচার করেন। আব্দুল্লাহ আনসারী কেন নামাজের পরে সময় দেয় না? কিন্তু আব্দুল্লাহর মনের কথাটা তো ওমর জানে না। আব্দুল্লাহর মনের কথা জানে একমাত্র আমার মাওলায়। আল্লাহর সঙ্গে যার মোহাব্বত, দুনিয়ায় চিন্তা নাই রে বাবা, পরকাল জিন্দিগিতেও চিন্তা নাই। কবরে যাইতে দেরি হয়, আমার মাওলায় মোহাব্বতের খাতিরে ওই বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি করবে না। আব্দুল্লাহ আনসারীকে যখন নবীজি ডাকলেন, ও আব্দুল্লাহ, সুযোগ করে তোমার যখন কাজ থাকবে না, কর্ম থাকবে না, এক সুযোগে আমি নবীর কথা শুনবা। নবীও বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আনসারীকে যখন তখন ডাকা যাবে না, ডিস্টার্ব হবে। কারণ গরিব মানুষ, এত গরিব সাহাবী যার ঘরের মধ্যে 7 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না, একটা খেজুর পর্যন্ত নাই, খেজুরের দানা দীর্ঘদিন পর্যন্ত আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে। পেটে ক্ষুধা লাগলে ওই দানাটাকে চুষিয়া চুষিয়া আব্দুল্লাহ আনসারী পেটের ক্ষুধা নিবারণ করে। আর তোমার আমার সামনে
কত নামি দামি খাবার, খাবার খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ বলি না, শেষেও আলহামদুলিল্লাহ বলি না রে বাবা। কুকুরের মতো যা পাই তা খাই, শুকর আদায় করি না। কোন আল্লাহ খাওয়াইলো, কোন আল্লাহ দিল, কার নেয়ামত খাই, তাকে আগেও চিনলাম না, পরেও চিনলাম না। এমন মুনাফিক আল্লাহর দুশ্মন আছে না নাই? নবী আমার বলেন, কোন উম্মত যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দেয়, আবার খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ নবীকে জানায় দেয়, নবী উম্মতের বলে দেন, যত দামি খাবার হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বিসমিল্লাহ বলার কারণে, শেষে আলহামদুলিল্লাহ বলার কারণে ওই দামি খাবারের হিসাব হাসরের ময়দানে আমি আল্লাহ পাক ওই উম্মতের কাছ থেকে আদায় করব না, কোনো হিসাব নিবে না। আর আপনি তো বিসমিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। আব্দুল্লাহ আনসারী পেটে যখন ক্ষুধা লাগে, খেজুরের বিচিটাকে চুষিয়া চুষিয়া পেটের ক্ষুধা নিবারণ করে। এবার বুঝে থাকলে বলুন রে বাপ, খেজুরের বিচি চুষলে কি পেটের ক্ষুধা নিবারণ হয়নি? আহা, ওই সাহাবীদের জীবন আর আপনার আমার জীবন সমান? তাদের আমল আপনার আমার আমল সমান নাকি? তাদের আল্লাহ পাওয়ার রাস্তা আপনার আমার আল্লাহ পাওয়ার রাস্তা এক নাকি? না না বাবা, মিলবে না, কোনো সমস্যা নাই। নবী পাও নাই, সাহাবাই কেরামদের পাও নাই। এই যুগে আসিয়া উম্মতে আহলে হকদেরকে পাইছো, ওলামাই কেরামদের পাইছো, তাদের সংস্পর্শে যাও। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, উম্মতের জানায় দেন, আমি নবীর সোহবতে আসলে উম্মত যা পাইতো, হক্কানি রব্বানি ওলামাই কেরামের সোহবতে গেলে উম্মতের আমল নামায় আমার মাওলায় তেমন ফরজিয়াত দান করে দিবেন। এবার আব্দুল্লাহ আনসারীকে নবীজি ডাকলেন। অনেক দিন হয়ে গেল, আব্দুল্লাহ আনসারীর খোঁজ নবীজি মনে মনে নেয়, কাউকে দিয়া নেয় না। নবীজি অন্তর থেকে বলেন, সুযোগ পাইলে আমি নিজেই আব্দুল্লাহ আনসারীর সঙ্গে কথা বলবো, তার মনের খবর জানবো, কি তার সমস্যা, কোন কারণে মসজিদ নববীতে সবার শেষে ঢোকে, বের হয় সবার আগে, সমস্যা আসিবিদায়ী তেমন করে। হযরত ওমর নবীর কাছে বিচার দিলেন। নবীজি এটা বুঝতে পারলেন, আনসারীর বোধহয় অন্তর ভরা জ্বালা আছে, সমস্যা আছে, ব্যথা আছে, বেদনা আছে। আমি নবী ছাড়া এটা কেউ বুঝবে না। আব্দুল্লাহ রে, আমি নবীর কথা শুনবা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির কিনারায় হাজির হলেন। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ ডাকলাম। মসজিদ নববীতে সবার শেষে আসো। হ্যাঁ নবী, যাও সবার আগে। জি রাসূলুল্লাহ, সবার আগে বের হয়ে যায়। হযরত ওমর বিচার দিলেন, নবী, এই প্রশ্নের জবাব যদি নিতে যান, আমার মুখ থেকে নিয়েন না, আমার বাড়ি পর্যন্ত আপনার যেতে হবে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে নবীজি এত পরিমাণ তাকে ভালোবাসতেন। একদিন হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওই দিন কার ব্যাপারে অভিযোগ করছিলা? বলে, আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে অভিযোগ করলাম। আবু বকর কই, আলী কই, ওসমান কই? ওমর, এদেরকে গুছাও, জড়ো করো। কেন নবী কোথাও কি দাওয়াতে যাবেন নাকি? না না, দাওয়াতে যাব না, আমি আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি পর্যন্ত যাব। হযরত ওমর শুনে চমকে গেলেন। নবী একজন শ্রেষ্ঠ নবী হয়ে একজন গরিব সাহাবীর খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে যাবেন। নবী আমার বলে, ও ওমর, তুমি আব্দুল্লাহ আনসারীর খবর জানো না? এই আব্দুল্লাহ আনসারীর খবর আমার মাওলায় জানে। আমার মাওলায় কুদরতি ভাবে আমি নবীকে জানায়া দিছি। দরওয়াজায় গিয়া দাঁড়ালেন। আব্দুল্লাহ রে, ঘরের মধ্যে আসুনি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু দরওয়াজাটা খুলে চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমি অসহায়ের দরওয়াজায় আল্লাহর নবী চলে আসছেন কেন জানতে চাই। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন। ও আব্দুল্লাহ, তাকাইয়া দেখো রে আব্দুল্লাহ, আমি নবীর পিছনে কয়েকজন সাহাবী নিয়ে আসছি, তোমার জাতি ভাইদের নিয়ে আসছি, তোমার সহকারীদেরকে নিয়ে আসছি। ও আব্দুল্লাহ আনসারী, শুনে নাও, তোমার কি হালাত
আমি নবীর কাছে অন্তরটা খুলিয়া একটু বলবো, আমি নবী শুনবো, এই জন্য তোমার কাছে আসছি। ভয় পাইও না, ভয় পাওয়ার কারণ নাই, আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। ও আব্দুল্লাহ রে, জগতে যার ভালোবাসা পাবি না এমন মানুষ কেউ না, জগতে যার ভালোবাসা পাবি তিনি হইলাম আমি নবী রহমাতুল লিল আলামিন। ও নবী কেন আসছেন জানতে চাই? আমি তো আপনাকে মেহমানদারি করানোর জন্য একটা বিছানাও দিতে পারবো না রে নবী। ও নবী, আপনাকে আমি খাবারের জন্য একটু নাস্তা পর্যন্ত দিতে পারবো না। কেন আসছেন আমার দরওয়াজায় নবী? আমার কি কোনো অপরাধ হয়েছে? নবী বলেন, না না আব্দুল্লাহ, তোমার কোনো অপরাধ হয় নাই। আমি নবী জানতে চাই তুমি আব্দুল্লাহকে আল্লাহ পাক কোন হালাতে রেখেছে, এটা আমি নবী স্বচক্ষে দেখতে চাই। এমন মায়ার নবীকে বাবা যারা হারাইছো, নবীর উম্মতের দল, নামাজ না পড়িয়া আমার নবীর অন্তরে কষ্ট দিও না রে বাবা। দাড়িটা কাটিয়া আমার নবীর অন্তরে কষ্ট দিও না। বেপরদায় চলিয়া আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট দিও না। তুমি যত গুনাহ করো, আমার নবী মদিনায় শুয়া শুয়া কান্না করে, তোমার দিকে তাকায়া 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 নবী দুইটা হাত বাড়ায়া বলে, উম্মতেরা রে শুনে নে, তাকে দেখ আমি মদিনার নবী তোর দিকে তাকায় আছি। আর কত গুনাহ করবি, গুনাহ ছেড়ে দাও, আমি নবীর ডাকি সারা দাও। কারণ হাসরের ময়দানে সব নিজেরা বাঁচার জন্য দৌড়াবে, নবীরা পর্যন্ত দৌড়াবে। ওই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না, শুধুমাত্র আমি রহমাতুল লিল আলামিন ছাড়া তোকে ওই দিন কেউ আল্লাহর দরবার থেকে ফিরে আনিয়া জান্নাতে দিতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে গুনাহ করিয়া কাঁদাইও না রে বাবা, আল্লাহকে গুনাহ করিয়া কাঁদাইও না, নবীর সুন্নাতের মর্যাদা করিও না, নবীর শাফায়াত পাইবা না, নবীর মুহাব্বত পাইবা না। নবীর মুহাব্বত না পাইলে বাবা জাহান্নামে যাওয়া লাগবে। আর নবী বলেন, মৃত্যু পর্যন্ত যদি আমার উম্মত একটা সুন্নাতের উপরে হলেও প্রতিষ্ঠিত থাকে, ওই উম্মতকে আমি নবী সুপারিশ না করিয়া, না করা পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। আব্দুল্লাহ আনসারীকে নবী বললেন, মনের কথা বলো। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলে, নবী কি মনের কথা শুনতে চান? নবী আমার বলেন, ও আব্দুল্লাহ আনসারী, নামাজ পড়ার জন্য সবার শেষে গিয়া কাতারে দাঁড়াও। সালাম ফিরানোর মাত্রই সবাই ডানে বামে ঘোরার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। এর কি কারণ আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় নবীকে বলে, ও নবী, যদি শুনতে চান, দেখতে চান, আমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকান। ও নবী, আজকে দীর্ঘদিন পর্যন্ত না খেতে আমি আব্দুল্লাহর চোখ দুইটা গর্তে ঢুকে গেছে। ও নবী, আজকে তাকায় দেখেন, আমি না খাইতে আমার পিঠটা আমার পাজরের সঙ্গে লেগে গেছে। ও নবী, আমার ঘরের মধ্যে দীর্ঘদিনের খাওয়া খেজুরের বিচি, আমার স্ত্রীর যখন পেটে ক্ষুধা হয়, আমি খেজুরের বিচি চুষে চুষে আমার ক্ষুধা নিবারণ করি। এই কথা বলার পর রহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ বলেটা কি? ও নবী, শুধু এখানেই শেষ নয়, আমার দেহের দিকে তাকায় দেখেন, নবী একটা কাপড় পরিধান করে আমি রাত দিন কাটাই। শুধু আমি না রে নবী, এই কাপড় পরিধান করে আমার বিবি পর্যন্ত রাত দিন কাটায়। ও নবী, কেউকে বলি না, কেউ দেখে না, যিনি দেখেন তিনি একমাত্র কে? চিল্লা বলে। নবী আমার বলে, আব্দুল্লাহ রে, ও ওমর রে, কার ব্যাপারে আমি নবীর কাছে নালিশ করলি? শোন আব্দুল্লাহর কি হাল। ওমর, কার ব্যাপারে নালিশ করেছো? ওমরও কাঁদতেছে, সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে, আমার নবীও কান্না করতেছে, কান্নার রোল ভরে গেল। আব্দুল্লাহ আনসারীও কাঁদতেছে ঘরের মধ্যে, আব্দুল্লাহ আনসারীর বিবিও গুনগুন করে কান্না করে আর বলে, মদিনার নবী, মনের কষ্টের কথা আজও পর্যন্ত কারো কাছে বলি নাই, যার কাছে বলছি তিনি আবার আল্লাহ।
ও নবী, হয়তো আল্লাহ আপনাকে আমার মনের কথা জানার জন্য আমার দুয়ার পর্যন্ত আপনাকে পাঠিয়ে দিয়েছেন। নবী, আমারে মাফ করে দেন, আমি আমার পোশাকের কারণে আমি আপনার মোলাকাতে বসতে পারি না গো নবী, আমারে মাফ করে দেন। ও নবী, আরো শুনবেন, তাকে দেখেন আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি আমি আব্দুল্লাহ আনসারী। ওই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীকে বসাইয়া আমি আমার স্ত্রীর শরীর থেকে এই কাপড়টা খুলিয়া আমার শরীরের মধ্যে লাগাইয়া মসজিদ নববীর আজান শোনা মাত্র আমি আর থাকতে পারি না, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য ছুটে যাই। ও নবী, আবার জামাতের সময় যেন কাজা হয়ে না যায়, আমি আবার আমার এই কাপড় দিয়ে আমার স্ত্রীকে পেঁচাইয়া নামাজ আদায় করার জন্য আবার আমি বাড়িতে চলে আসি। ও নবী, আমি আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ পাক এই হালাতে রেখেছেন, কোনোদিন আল্লাহর অকৃতজ্ঞ স্বীকার করি নাই। এত কষ্টের মধ্য থেকেও আমি আমার মাওলার রবের প্রশংসা আদায় করেছি নবী, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জান্নাতি সাহাবীদের সামনে দাঁড়ায় বলে, ও ওমর, তাকাইয়া দেখ, এই জমিনের মধ্যে যদি আমি নবীকে প্রকৃত কেউ ভালোবাসে, তিনি আব্দুল্লাহ আনসারীর থেকে অদ্বিতীয় আর কেউ জমিনে হতে পারে না। দেখেন আমার অন্তরটা আপনাকে পাওয়ার জন্য কত পেরেশান। ও নবী, এরপরও আমি দুনিয়ার মহাব্বত নিজেকে বিলা দেই নাই। ওরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নেন, ওই দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা। ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নেন গো মা, আপনিও তো মা, সাহাবায়ে কেরামদের মাও তো একজন মা। ও মা, ওলামায়ে কেরামদের মাও তো একজন মা। এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরানো হবে, এই কোরআনের হাফেজদের মাও তো একজন মা। ও মা, আপনার কি মনে চায় না আপনি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যান? ও মা, আপনার কি মনে চায় না মরণের পর আপনার সন্তান আপনার কিনারায় দাঁড়ায় জানাজা পড়াবে? আল্লাহর নবী বলেন, যেই সন্তান নেককার সন্তান যদি মা বাবার বুকের কিনারায় দাঁড়ায় জানাজার নামাজ আদায় করে দেয়, ওই মা বাবা যত বড় নাফরমান হোক না কেন, ওই আলেম সন্তানের উসিলা করে আমার আল্লাহ ওই মা বাবাকে মাফ করিয়া জান্নাতি নারনারী বানায়া দেয়। মা, আপনার কি মনে চায় না আপনি একজন আলেমের মা হবেন? ও বাবা, আপনার কি মনে চায় না আপনি একজন আলেমের বাবা হবেন? কি নিয়ে কবরে যাবেন? টাকার জায়গায় পড়ে থাকবে, 10 তলার জায়গায় পড়ে থাকবে, সঙ্গে যাবে না, সঙ্গে যেইটা যাবে সেটা হলো নেক আমল। একটা সন্তানকে আলেম বানান, যদি না পারেন নিজের ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের ছেলে, ছেলের ছেলে, নাতি, তাদেরকে আলেমের দফতরে পাঠান। যদি না পারেন দরকার নাই, ব্যর্থ স্বীকার করিয়েন না, বংশের মধ্য থেকে একজন হলেও আপনি হক্কানি আলেমের কিনারায় পাঠান। যদি না পারেন, আল্লাহর নবী আপনার জন্য আরো সহজ করেছেন, আলেমের সঙ্গে সম্পর্ক লাগাও, বন্ধুত্ব সম্পর্ক লাগাও। সাহাবায়ে কেরামরা বললেন, নবী, বন্ধুত্বের সম্পর্ক যদি আলেমের সঙ্গে লাগাই তো তার জন্য কি ফায়দা হবে? আল্লাহর নবীর জবাব, সাহাবায়ে কেরামের জবাবে নবী আমার জবাব দিয়া বললেন, উত্তর দিয়া বললেন, ও সাহাবী শুনে নেও, হাসরের ময়দানে সব নবীরা পর্যন্ত দৌড়াবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। ওই সময় আমি নবীর শাফায়াতের পর আল্লাহ পাক আহলে উম্মতদের ডাক দিয়া বলবেন, ও উম্মতেরা, 2 দলে বিভক্ত হয়ে যাও, আলেমরা এক দলে চলে আসো, গায়রে আলেমরা আরেক দলে চলে যাও। আলেমদের মধ্যে যাচাই বাছাই হবে আরো 2টা দল, যারা দুনিয়া লোভী আলেম তাদেরকে আলাদা করা হবে, যারা আখিরাত মুখী আলেম তাদেরকে আলাদা করা হবে। তাদেরকে আলাদা করিয়া আল্লাহর নবী বলবেন, ও নবী আমার, আখিরাত মুখী আলেম এদেরকে আপনি চিনেন? নবী বলবেন, হ্যাঁ, এদের অন্তরে আমি নবীর মুহাব্বত ছিল, আল্লাহর মুহাব্বত ছিল। আল্লাহ, এদেরকে আমি নবী চিনি। ও আল্লাহ, এদেরকে আমি নবী শুধু চিনি না, এদেরকে আমি নবী আজকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না।
ওই সময় আল্লাহ আলেমদের বলবেন, প্রত্যেক আলেমের মনের কথা জানতে চাইবেন, ও আলেম মনে কোনো কথা আসেনি? হ্যাঁ আল্লাহ আছে। কি চাই? আমার বাবা মাকে জান্নাত চাই, আমার বন্ধুদের জান্নাত চাই, আমার পাড়া প্রতিবেশীদের জান্নাত চাই। ও আল্লাহ আমার সঙ্গে একজনের কঠিন মোহাব্বত ছিল, গভীর মোহাব্বত ছিল। ও আল্লাহ আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। ওই দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও মোহাব্বতের পাত্র কই, তাড়াতাড়ি চলে আয়। এই আলেমের সঙ্গে তুই মোহাব্বত রাখছো, মোহাব্বতের নজর দিয়া তাকে দেখছো, অন্তরঙ্গ দিয়া তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করছো। এই আলেম আজকে তোমাকে না নিয়ে জান্নাতে যাবে না। যাও যাও, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। ও আলেম যাকে খুশি মন চায় বাসিয়া বাসিয়া ধরে ধরে আমার নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। দরকার আছে না নাই? হে নবীর উম্মতের দল, এই জন্য বাবা দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, কিন্তু কি নিয়ে যাবেন? যা নিয়ে যাবেন সেটাও পরিশুদ্ধ হতে হবে, সচ্ছল হতে হবে। দুনিয়ায় যা রেখে যাবেন সেটাও পরিপূর্ণ হতে হবে, সচ্ছল হতে হবে, পিওর হতে হবে। দুইটা গুণ, একটা দুনিয়ায় রেখে যেতে হবে, আরেকটা সঙ্গে নিয়ে যেতে হবে। দুটোই ভালো লাগবে। একটা যদি নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয় চলবে না। একটা যদি লাল হয় একটা যদি কালো হয় চলবে না। আল্লাহ বলে দুনিয়ারটাও যেমন লাগবে আখেরাতেরটাও তেমন লাগবে। এই দুইটা গুণ নিয়ে যদি কোনো মানুষ দুনিয়া ত্যাগ করতে পারো, কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ পাক বিজয়ের মালা গলায় দিয়া জান্নাতের রাজ নিয়ামতের মধ্যে ঢুকা দিব। সাহাবাই কেরামের মুরাকাবা, মুজাহাদা সব কিছু ছিল আল্লাহর জন্য, দুনিয়া পাওয়ার জন্য কিছু করেন নাই, আল্লাহকে পাওয়ার জন্য করেছেন। ও বান্দারা, নবীজির সোহবতে যাওয়ার জন্য সাহাবাই কেরাম নিজেদেরকে কোরবান পর্যন্ত করে দিতেন। নবীজিকে দেখতে চাই, নবীজির সোহবত পেতে চাই। ক্ষুধার্ত সাহাবী ক্ষুধার যন্ত্রণায় কাঁদে না, নবীকে দেখার জন্য কান্না করে। জিজ্ঞাসা করা হয়, ও সাহাবী কেন কান্না করেন? বলে আমি ক্ষুধার জন্য কাঁদি না। আপনার ঘরে তো 3 দিন পর্যন্ত খানা নাই, ক্ষুধার যন্ত্রণায় তো কাঁদেন? না না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, আমি আমার রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য কান্না করি। কারণ আমি জানি আমার নবীকে যদি একবার এই 2 চোখ দিয়ে দেখি, আমার 3 দিন তো দূরের কথা, আল্লাহর নবীকে এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। নবী আমার বসে আছেন, সাহাবাই কেরামদের সঙ্গে আলোচনা করেন। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, একজন নারী আসছেন আপনার সঙ্গে কথা বলবে। নবী বলেন, কেন, কিসের কথা বলবে? জানি না নবী, আপনার অনুমতি চাইছে আপনার কাছে আসার জন্য। নবী বললেন, অনুমতি দিলাম, নিয়ে আসেন। আল্লাহর বান্দি নবীর সামনে আসিয়া বলেন, নবী আমাকে মাফ করে দেন, আমার মতো খারাপ এই জগতে আর কেউ নাই। ও নবী, আমার মতো গুনাহগার এই জগতে আর কেউ নাই। আমি জিনা করেছি। নবী, শুধু আমি জিনা করি নাই, জিনা করেছি, ওই অবৈধ সন্তান আমার গর্ভের মধ্যে চলে আসছে। নবী, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার তওবা করায়া মুসলমান বানায়া দেন, পবিত্র বানায়া দেন। যদি পবিত্র না বানায়া দেন, আমি আমার মাওলার দরবারে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায়া দেন, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যিনি তওবা করে আমি আল্লাহ তারে পবিত্র বানায় দেই, এমন পবিত্র বানায় দেই আমি আল্লাহ পাক তার নামটা জাহান্নামী খাতার থেকে কাটিয়ে জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেই। আর ঘোষণা করে দেই, ফেরেশতারা তাকে দেখ, ওই বান্দা তওবাকারী বান্দা, ওই বান্দি তওবাকারী বান্দি, যার মতো স্বচ্ছই দুনিয়ায় কেউ নাই, যার মতো পিওর আর দুনিয়ায় কেউ নাই। আমি আল্লাহ পাকের ওই বান্দাটা একটু আগেও ছিল জাহান্নামী, খাসভাবে তওবা করার কারণে
কারণে এখন হয়ে গেল জান্নাতি। সাহাবী ওই নারী ডাক দিয়া বলেন, নবী আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমারে আপনি মাফ করে দেন। নবী ডান দিকে মুখ ঘুরে নিলেন। কিতাবে আসছে ডান দিকে গিয়ে আবার নবীর সামনে বলে, ও নবী আমারে মাফ করে দেন, আমার তওবা করে পবিত্র বানায়া দেন, না হয় আমি আমার মাওলার দরবারে মুখ দেখাতে পারবো না। নবী পেছন দিকে ফিরে গেলেন, আবার পেছন দিকে গিয়ে একই কথা বলেন, নবী শুনলেন না। বাম দিকে ঘুরে গেলেন, একই কথা বললেন, নবী শুনেন নাই। আবার তিনি নবী সামনের দিকে ঘুরে বসলেন। এবার বলার পর নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা, কি করা যায়? নিজের অপরাধের কথা স্বীকার করে নিজের অপরাধের বোঝা মাথায় নিয়া বিচার নেওয়ার জন্য আসছেন, এনাকে কি ফিরাইয়া দেওয়া যায়? সাহাবায়ে কেরাম বললেন, নবী না না, আপনি ফয়সালা করে দেন। ফয়সালা কি? জিনা করে আসছে, এর ফয়সালা হবে কি? মৃত্যুদণ্ড। এ মুসলমান ইমানদার, আজ এই সোনার বাংলাদেশে হাজারো জিনাকার জিনা করিয়া বুক ফুলিয়া চলে, হাজারো ধর্ষক ধর্ষণ করিয়া বুক ফুলিয়া চলে। একটার বিচার যদি আমার নবী এবং আল্লাহর আইন অনুযায়ী বাংলার জমিনে করা হইতো, শুধু আজকে একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে দ্বিতীয়বার জিনাকার মাথা নাড়া দিয়া উঠতে পারত না। বিচার হয় নাই, তাই দিন দিন উৎপাত বেড়েই যাচ্ছে। নবী বলেন, সাহাবী এর এক নম্বর বিচার হলো মৃত্যুদণ্ড কার্যকর করা। যেহেতু নিজে নিজে মরার জন্য আসছেন, ফিরাইয়া দেওয়া যাবে না, তবে শর্ত হলো, ও আল্লাহর বান্দি, তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ নবী, আমার কোনো আপত্তি নাই, মৃত্যুদণ্ড দিয়া দেন। তবে কথা হলো, পেটে যে বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমাকে সময় নির্ধারণ করতে হবে। ভূমিষ্ঠ হওয়ার পর নিজে মা হিসাবে বুকের দুগ্ধ পান করাইবা। দুধ পান করানোর পরে দুধ যখন বান্দা ছেড়ে দিবে, যখন আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু করবে, বাহিরের খাবার যখন নিজের মুখে নেওয়া শুরু করবে, ওই সময় আমি নবীর দরবারে চলে আসবেন। ওই দিন তোমার বিচারের রায় ঘোষণা করে দেব। আল্লাহর বান্দি চলে গেলেন। শুধু চলিয়েই যায় নাই, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, দানা নাই, একমাত্র আমার মাওলার দরবারে দাঁড়ায় রাত দিন বলতেন, আল্লাহ নবী বুদ্ধি ক্ষমা করবেন, এখন আপনার ক্ষমা বাকি আছে, আপনি যদি ক্ষমা না করে দেন, ও আল্লাহ আমি জান্নাত পাবো না, আমি জাহান্নামে জ্বলবো, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ গো, আপনি আমার মাফ করে দেন। আপনারা এবার বলেন, আমার মাওলায় চাইলে মাফ করতে পারে কি পারে না? আল্লাহর বান্দি একদিকে নবীর থেকে বিদায় নিলেন, হুজুর চলে আসছেন, 2 মিনিটে শেষ করব। আরেকদিকে রাত দিন আল্লাহর দরবারে তওবায় কাটায়া দিছেন। চোখের পানি ফালায়া ফালায়া চোখের নিচে কালো দাগ পড়ে গেল। আল্লাহর দরবারে বলে, আল্লাহ জিনা করেছি, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। 2 বছর হয়ে গেল, 2.5 বছর হয়ে গেল। 2.5 বছর পরে ওই দুধের সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। ও নবী, আমি পলায়া যাই নাই, ভাগিয়া যাই নাই রে নবী, আবার আপনার দরবারে হাজির, আজকে আমার বিচারের রায় দিয়া দেন। ও নবী, আমার বাচ্চা বাহিরের খাবার খায়, দুধ আর খায় না। নবী এবার তাকে দেখেন, সন্তানের ঠোঁটের মধ্যে রুটির অংশ দেখা যায়। নবী বুঝিয়া ফেললেন, এই সন্তান এখন রুটি খাইতে পারে, খেজুর খেতে পারে, বাহিরের খাবার খেতে পারে, মায়ের দুধ খাওয়ার প্রয়োজন হয় না। অতএব সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, ও সাহাবী, এই সন্তানটারে কোলে তুলে নাও, বাড়িতে নিয়ে যাও, স্ত্রীকে মা বানায়া তার কাছে লালন পালন করার জন্য দিয়া দাও। সন্তানটাকে ভাগায়া দিলেন। ওই জিনাকারিনী নারীর শাস্তি চূড়ান্ত হয়ে গেল। ও সাহাবী, নিয়ে যাও, পাহাড়ের কিনারায় নিয়ে যাও, মৃত্যুদণ্ড কার্যকর করে দিব। পাথর মেরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরামদের নবীর পরামর্শে সাহাবায়ে কেরামরা নিয়ে গেলেন। আল্লাহর বান্দি তখন আল্লাহর ভয়ে কান্না করে, ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন, কার দরবারে গিয়া দাঁড়াইব গো? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, নবী আপনি দুনিয়ার শাস্তি দিয়ে বিদায় করে দেন, আমি আল্লাহ পাক দুনিয়ার থেকে বিজয়ের মালা গলায় দিয়া এই জাহান্নামী নারীকে জান্নাতি বানাই আমি আল্লাহ জান্নাতের মধ্যে আগমন করায়া দিব।
সাহাবাই কেরামরা নবীজি সহ পাথর নিক্ষেপ করলেন, হত্যা করে ফেললেন, মৃত্যু সুনিশ্চিত করে ফেললেন। এবার সাহাবাই কেরামরা মনে মনে ভাবতেছে, নবী এবার বলবে একে টেনে হেসড়ে কুকুরের মতো দাফন করে দাও, জিনাকার, এর আছে কি গোসল, আছে কি জানাজা, আছে কি দাফন কাফন, হয়তো কিছুই হবে না। নবী এবার সাহাবাই কেরামদের দ্বিতীয়বার আদেশ করলেন, ও সাহাবি সাবধান, থামেন, একে কাফনের ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন, জানাজার নামাজের জায়গার ব্যবস্থা করেন। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিনাকারিনী নারীর জন্য নবী গোসলের ব্যবস্থা করতে কয়, জানাজার ব্যবস্থা করতে কয়, কাফনের ব্যবস্থা করতে কয়। শুধু তাই না, নবী এবার বলেন, সাহাবীরা, এর জানাজার ইমামতি কেউ করতে পারবে না, আমি নবী নিজেই করব। আল্লাহু আকবার! কি আছে এর ভিতরে? নবীজি নিজে জানাজার ইমামতি করবেন। একটা জিনাকারিনী নারীর জানাজার ইমামতি নবীজি করতে চাচ্ছেন, কিছু একটা আছে বিধায়ী তো নবীজি কইছেন। সব প্রস্তুত হয়ে গেল। জানাজার ইমামতি করার পরে জানাজা শেষ হয়ে গেল, দাফন কাফনের প্রস্তুত। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, নবী কেন আপনি তার ব্যাপারে এগুলা বললেন? নবী আমার বলে আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যম দিয়া জানায়া দিছেন, ও জিবরাইল, নবীকে গিয়া জানায়া দাও, আমার এই গুনাহগার পাপিষ্ঠ নারী গুনার বোঝা মাথায় নিয়া অনুতপ্তের সাগরে ডুব দিয়া এমনভাবে আমি মাওলার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ পাক তওবা কবুল না করিয়া পারি নাই, এমনভাবে কবুল করছি, এই তওবার অংশ থেকে যদি আমি আল্লাহ পাক কিছু অংশ মদিনার মানুষকে দিয়ে দেই, প্রত্যেকটা মদিনাবাসী গুনাহের থেকে পরিত্রাণ পাইয়া আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার! এই হলো বাবা তওবা। এই তওবার কথাই তো আলোচনার শুরুতে বললাম, নাসুহা, আল্লাহ তওবার কথা বলেছেন। আল্লাহ আপনাকে এবং আমাকে চূড়ান্তভাবে তওবা করে আমল এবং ইখলাসওয়ালা জিন্দেগি গঠন করে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।